হয়ে যায়, আমি কার কাছে আমি দাওয়াতের কাজ নিয়ে যাব, দাওয়াতের মিশন কার কাছে নিয়ে যাব, কালিমার দাওয়াত কার কাছে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটা মুহূর্তের জন্য বদদুয়া করেন নাই। তো আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে নির্যাতিত নিষ্পেষিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে কাবার পাশে গিয়ে আল্লাহ তাআলার কাছে দুহাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। যখন দেখলেন বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা শুরু করে দিল, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাবশা থেকে 1750 কিলোমিটার রাস্তা, সেখান থেকে এসে মদিনায় এসে আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। এটা মক্কার যুবকরা এই খবর পেয়ে ফেলল। যুবকেরা খবর শোনার পর তার কাছে গিয়ে তার দু পা বেঁধে হাত বেঁধে টান টান করে উত্তপ্ত গরম পানির উপর তাকে শোয়াইয়া দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তাকে শোয়াইয়া দেওয়া হলো যেটা ছিল উত্তপ্ত পানি। এই পানির উপর শোয়াইয়া দেওয়ার পর তার শরীরের ভিতরে ফুসকা বলি, যেটাকে আমরা বলি ফুসকা, অর্থাৎ ক্রমে কি হয়ে যায় শরীরের ভিতরে ফুসকা বের হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা শরীরের পিছন সাইড ফুসকা বের হয়ে গেছে। আর উত্তপ্ত গরম পানির উপর শোয়াইয়া তাকে টেনে হেঁচড়ে হেঁচড়ে সামনের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এ পর্যায়ে যুবকরা বলতেছে, ও বেলাল, তোমার প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, আমরা তোমার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করি না, আমরা তোমাকে কোনো ধরনের খারাপ ভাবি না, কিন্তু তুমি তোমার মুখ দিয়ে একটা যে জিনিস বের করো, আল্লাহ তাআলা এক জাতের নাম আল্লাহ, অর্থাৎ তুমি আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে নিয়েছো, ইসলাম গ্রহণ করেছো, তোমার মুখ দিয়ে তুমি কালেমা পড়ো, কালেমা তুমি বের করো, আমরা এই জিনিসটাই সহ্য করতে পারি না।